হাই বন্ধুরা, সবাই ভালো আছো? দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। কিন্তু এই রেসিপিটা আমার মেয়ে একা একাই সব খেয়ে নিল। বললাম আমায় একটু ভাগ দে না। মেয়ে বলল না না না, এর সাথে কোনো ভাগই হবে না। তাই চলো কি রান্না করেছি এবার দেখো। দেখো বাটিতে আছে ধনেপাতা কুচি, আর এতে আছে আলু কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আর এর মধ্যে আমি চিড়ে রেখেছি। এবার আমি রান্নাটা করব চিড়ের পোলাও। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বাদামগুলো দিয়ে দিলাম। এবার আমি এই বাদামগুলো একটু ভেজে উঠিয়ে নেব। সামান্য একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে বাদামগুলো ভাজবো। যেভাবে আমি চিড়ের পোলাওটা করেছি খেতে খুব টেস্টি হয়েছে। নিজের কথা নিজে বলা ঠিক না, অল্প একটু নিয়ে নিলাম মেয়ের কাছ থেকে, দেখলাম না খুব টেস্ট। ও একাই সব খেয়ে নিল, বললো না আমি আর কাউকে দেবো না, এত সুন্দর টেস্ট হয়েছে। তা তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর হয় খেতে। এটার জন্য লাগে একটু মোটা চিড়ে, কিন্তু মোটা চিড়ে আমার ঘরে ছিল না, আমি পাতলা চিড়েতেই করলাম, তাতে কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, ঠিকই হবে এতে। এখন দেখো, তোমরা দেখতে থাকো, আশা করছি ঠিকঠাকই হবে। বাদামগুলো তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কটা জিরে। এখন আমি আগে কি দিচ্ছি কড়াইতে দেখতে থাকো। আগে আমি এই গরম ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে আগে ভেজে নেব, নাহলে এটা শক্ত থাকবে। জিরে তো হালকা জিনিস, তাই না? আর এখনকার আলু তো খুব একটা ভালো হয় না, না, ওই জন্য আগে এটাকে ভালো করে ভেজে তুলে নেব। তোমরা লবণ দিয়ে দিলাম। তোমরা কে কীভাবে চিড়ের পোলাও করো আমাকে কমেন্টস করে বলবে। হলুদের পরিমাণ এখানে খুবই কম দিতে হবে, বেশি হলুদ দিলে হলুদের গন্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করতে থাকবো ভালো করে। বন্ধুরা, তোমরা সব সময় আমার সঙ্গে থেকো, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করো, আমাকে এগিয়ে নিয়ে যেও। দেখো আমি চ্যানেলটা খুলেছি, সবাই তো খোলে কিছু না কিছু আশা করে, তাই না? তাই আমিও তোমাদের অপেক্ষায়, তোমরা আমাকে একটু দেখো। তোমরা ছাড়া কে দেখবে? অডিয়েন্সই তো সব, না? অডিয়েন্স যদি না দেখে তাহলে তো চ্যানেল এগিয়ে যেতে পারে না। তাই তোমরা নিজের মনে করে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবটা করবে। আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। এ আর নতুন করে বলার কি আছে? নিজেরা তো সবাই জানো, সবারই কম বেশি, কারো ফেসবুক আছে, কারো ইউটিউব আছে, কারো হয়তো নেই, কেউ তারা দেখে। যে যেভাবেই থাকো সবাই একটু হেল্প করো। আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসছে, দেখো লাল লাল হয়ে গেছে। খুব বেশিক্ষণ আর ভাজা লাগবে না, প্রায় হয়ে এসছে। এই আলু ভাজাটাই হলো মেন, আলু ভাজা হয়ে গেলে রান্না হয়ে গেল। হয়ে গেছে, তুলে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো। চিড়ে যতটুকু থাকবে আদার পরিমাণটাও ততটুকুই হবে। আদা কুচানো দেবো না, আদা কুচানো দিলে মুখে বাধে, খুব বাজে লাগে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এটাকেও লাল লাল করতে হবে, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়, রঙটা তাড়াতাড়ি আসে। হয় চিনি দিতে হয়, নয় লবণ। এখন একটু দিয়ে দিচ্ছি লেবুর রস, নইলে
চিড়েটা কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে, দলা পেকে যাবে। আর এই লেবুর রসটা দিয়ে দিলাম কেন, তাহলে বেশ ছাড়া ছাড়া হবে চিড়ের পোলাওটা, দলা পাকাবে না। আর এইগুলোও তাড়াতাড়ি মজে যাবে। একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টেস্ট হলে খেতে ভালোই লাগবে। এগুলো আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তেল ছেড়ে দিচ্ছে, দেখো, তার মানে হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি, চিনি আর লাগবে না, এতেই হয়ে যাবে। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। মোটা মোটা চিনি একটু গলিয়ে না নিলে না মুখে আটকাবে, কারণ চিড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বেশি টাইম আর লাগে না নাড়াচাড়া করতে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার আমার ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেই চিড়েগুলো দিয়ে দিয়েছি। খুব সংতর্পণে নাড়তে হবে এটা এই সময়টায়। এবার ভেজে রাখা বাদাম আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে একভাবে নাড়তে থাকতে হবে। তলা দিয়ে বেশ হাতটা কায়দা করে করে নাড়তে হবে, দেখো, যাতে একদম দলা পাকিয়ে না যায়। আমার কিন্তু ঝুরঝুরেই হয়ে গেছে, দেখেছো? এই জন্য ওই লেবুর রসটা দিয়ে দিতে হয়। এবার সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, আগে দেওয়া ছিল লবণ সবজিতে, এখন অল্প পরিমাণে লবণ দিলাম। দেখো দলা হচ্ছে না, ছাড়া ছাড়াই হচ্ছে। তোমরা এইভাবে করবে, দেখবে দলা পাকাবে না চিড়ে। কারণ বাংলাদেশে আমরা করতাম তখন তো ঘরে চিড়ে কোটা হতো, সেই চিড়ে। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা তোমাদের অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। যদি কেউ ভালো না খাও ধনেপাতা দেওয়ার দরকার নেই, আমরা খাই ভালো, ওই জন্য দিলাম, গন্ধটা খুব সুন্দর লাগে সেই জন্য দিলাম। আমার হয়ে এসছে প্রায়, আর বাকি নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু ঘি, খুব বেশি দেব না, ব্যাস, আর দেওয়ার দরকার নেই। হয়ে গেছে আমার, আর সামান্য একটু নাড়াচাড়া করলেই হয়ে গেল, রেডি আমার রান্না, দেখতেই পাচ্ছ। এই দেখো ঢেলে দিয়েছি। কি বন্ধুরা, কেমন লাগছে? সুন্দর লাগছে না? তোমরা এইভাবে খেয়ে রান্না করে খাবে, খেয়ে আমাকে জানাবে। আর তোমরা কে কেমন আছো না আছো সবাই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে রাখি। টাটা।